ক্ষুদ্র থেকে মাঝারি ইদানিং বেশ বড়সড় মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। প্রশাসনের নাকের ডগায় প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিলের খবর আসছে। তাহলে কি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলটি? সামনে কি বড় ধরনের কোনো চমক দেখাবে শেখ হাসিনা? দিন দিন দীর্ঘ এবং অনেকটা নিয়মিত হয়ে উঠছে আওয়ামী লীগের মিছিল। সম্প্রতি চট্টগ্রামে দলটির নেতাকর্মীরা বড় ধরনের মিছিল করেছে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন জেলাতেও প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও খণ্ড খণ্ড মিছিল, বিক্ষোভ কিংবা শোডাউনের খবর পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হয়, বসাই দিলাম যিনি প্রধানমন্ত্রী, আপনি বলেন যে তার কাছে সবচেয়ে বেশি অপরাধী কাদেরকে বলবে? এনসিপি কে। কোনো সন্দেহ নাই। মানে জুলাই চেতনা যারা করে তারা তার ডাইরেক্ট এনিমি। যিনি ভিকটিম 24-এর আন্দোলনে, তার কাছে কিন্তু এই এনসিপির কোনো মাপ নাই। এনসিপি একমাত্র এখন যেহেতু দল হয়েছে তাই বলতেছি, সে রক্ষা পাবে না আইনও হাতে, এটাকে মাপ পাবে না। এটার ব্যাপারে ফার্ম ডিটারমিনেশন যে তোমরা করছোই। শেখ হাসিনা থাকলে কি এরকম হতো? শেখ হাসিনা থাকলে এই সেন্ট মার্টিন আরো উন্নত হতো, আরো সুন্দর হতো, আরো চমৎকার হতো। আমরা আমাদের নিজ ভূখণ্ডে পরবাসী হতাম না। আমরা এখন ইচ্ছে করলে আলীকদম যেতে পারি না, আমরা এখন বান্দরবন যেতে পারি না, আমরা এখন থানচি যেতে পারি না। এখন যে অবস্থা আছে, শেখ হাসিনা থাকলে এই ঘটনাগুলো ঘটতো। প্রিয় দর্শক, এতক্ষণ দেখেছেন ভিডিওর বিশেষ অংশ, এখন দেখবেন মূল ভিডিও। দর্শক, মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে একটি অনুরোধ করব, আপনি যদি রাজনৈতিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন সবার আগে এই ধরনের রাজনৈতিক ভিডিও পেতে হইলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। ক্ষুদ্র থেকে মাঝারি ইদানিং বেশ বড়সড় মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। প্রশাসনের নাকের ডগায় প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিলের খবর আসছে। তাহলে কি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলটি? সামনে কি বড় ধরনের কোনো চমক দেখাবে শেখ হাসিনা? দিন দিন দীর্ঘ এবং অনেকটা নিয়মিত হয়ে উঠছে আওয়ামী লীগের মিছিল। সম্প্রতি চট্টগ্রামে দলটির নেতাকর্মীরা বড় ধরনের মিছিল করেছে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন জেলাতেও প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও খণ্ড খণ্ড মিছিল, বিক্ষোভ কিংবা শোডাউনের খবর পাওয়া যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কয়েক মাস আগেও আওয়ামী লীগের সমর্থকরা গোপনে কিংবা মুখ ঢেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এখন অনেক ক্ষেত্রেই প্রকাশ্যে মুখ না ঢেকেই কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। একই সঙ্গে বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও। সচেতনদের প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় এমন কর্মকাণ্ড কিভাবে সম্ভব হচ্ছে? ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ওইসব সাক্ষাৎকারে কোনো অনুশোচনা কিংবা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমাও চাননি। উল্টো মাথা উঁচু করে দেশে ফেরার কথা বলে নতুন করে আলোচনার খোরাকে পরিণত হয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নতুন করে সক্রিয়তার লক্ষণ দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দলের কর্মীদের মধ্যে এমন একটি বার্তা ছড়িয়ে দেয়া হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্ব একসময় দেশে ফিরবে এবং আওয়ামী লীগ আবারও সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াবে। এই বিশ্বাস থেকেই মাঠ পর্যায়ে কিছু নেতাকর্মী নিজেদের পুনর্গঠনের চেষ্টা করছেন। তবে বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক। তাদের ভাষ্যমতে রাজনৈতিক সংকটের সময় যারা দেশ ছেড়ে চলে গেছেন তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হঠাৎ এমন সক্রিয় হওয়ার চেষ্টায় সবচেয়ে বড় প্রশ্নটি উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন দীর্ঘ 16 বছরের শাসনামলে প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেছিল। ফলে সরকার পরিবর্তনের পরও সেই প্রশাসনিক কাঠামো রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। তাদের মতে প্রশাসনে ব্যাপক রদবদল করা হলেও পুরনো প্রভাব পুরোপুরি দূর হয়নি। ফলে স্থানীয় পর্যায়ে অনেক ক্ষেত্রেই আগের আমলের প্রশাসনিক নেটওয়ার্ক এখনও কার্যকর থাকতে পারে।
তবে এখানেই শেষ নয়। বিশ্লেষকদের কেউ কেউ আরও কঠিন প্রশ্ন তুলেছেন। যদি প্রশাসন সত্যি এসব কর্মসূচি প্রতিরোধে সক্রিয় থাকে, তাহলে প্রকাশ্যে মিছিল করার সাহস কোথা থেকে আসছে? এই প্রশ্ন থেকেই সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। কোথাও কি প্রশাসনিক দুর্বলতা রয়েছে, নাকি স্থানীয় পর্যায়ে কোনো ধরনের নীরব প্রশ্রয় কাজ করছে? এদিকে আওয়ামী লীগের কয়েকজন পরিচিত নেতা সাম্প্রতিক সময়ে জামিনে মুক্ত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের কিছু নেতার বক্তব্যেও দলটির সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এসব বক্তব্য তৃণমূল কর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডকে শুধুমাত্র কয়েকটি বিচ্ছিন্ন মিছিল হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত একটি রাজনৈতিক বার্তা। তবে রাজনৈতিক বাস্তবতায় শুধু মিছিল করলেই কোনো দলের পুনরুত্থান নিশ্চিত হয় না। সাংগঠনিক শক্তি, জনসমর্থন, নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং আইনি রাজনৈতিক পরিবেশ সবকিছু মিলিয়েই নির্ধারিত হবে ভবিষ্যৎ পথচলা। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রকাশ্য কর্মসূচি যত বাড়ছে, ততই বড় হচ্ছে একটি প্রশ্ন: এটিকে কেবল বিচ্ছিন্ন কিছু নেতাকর্মীর সাহসী উপস্থিতি, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনিক দুর্বলতা, নীরব সমর্থন কিংবা আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। শেখ হাসিনা যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হয়, বসায় দিলাম যে উনি প্রধানমন্ত্রী, আপনিই বলেন যে তার কাছে সবচেয়ে বেশি অপরাধী কাদেরকে বলবে? এনসিপি কে। কোনো সন্দেহ নাই। মানে জুলাই চেতনা যারা করে তারা তার ডাইরেক্ট এনিমি। যিনি ভিকটিম 24-এর আন্দোলনে, তার কাছে কিন্তু এই এনসিপির কোনো মাপ নাই। এনসিপি একমাত্র এখন যেহেতু দল হয়েছে তাই বলতেছি, সে রক্ষা পাবে না আইনও হাতে, এটা করে মাপ পাবে না। এটা ব্যাপারে ফার্ম ডিটারমিনেশন যে তোমরা করছোই। আর অন্য যদি কারো থেকে থাকে কেউ যারা জুলাই চেতনার কৃতিত্ব ওদেরকে দিতে চায় না, বলে এটা তো অনেক পুরনো আন্দোলন, ওরা এসে ম্যাচিউর করছে, ওরা রক্ষা পেতে পারে আইনও হাতে। হাতে কইব মানে তারা এনসিপি কে দেখাই দিবে, অর্থাৎ এনসিপির কোনো রক্ষা নাই। শেখ হাসিনা নিজেও জানে, সেই কারণে ওরা আইনও হাতে কইয়া পার পাইব না। আজকে আওয়ামী লীগ মাঠে আনে, নেইমাও যায়, অসুবিধা কি? পিটাইব তো এনসিপি রে, পিটাইব তো জামাতরে। জামাত আর এনসিপি পিঠে যদি হজম করতে পারে, তাহলে তৃতীয় প্রশ্ন যে আসবে না, সংবিধানের বাইরে তোমরা নির্বাচনের ক্ষমতায় কেমনে? এই প্রশ্ন আসবে না, কারণ গ্যারান্টি নাই তো। কারণ বারবার বলতেছি, আমি বহুবার বলছি যে সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, এবং সংবিধানের যে ডেট আছে সেই তারিখ মোতাবেক নির্বাচন হয় নাই। কেউ কেউ প্রশ্ন করবেন সংবিধানের তারিখ কোথায়? আমি আপনাকে দেখাই দিচ্ছি তারিখটা কোথায়। তারিখটা হইল সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তাহলে যেদিন ভেঙে গেছে সেদিন 90 দিন গুনবেন, ওইটাই ডেট। এটা আমার বানানো না, ওইটাই ডেট। তো সেই ডেটে নির্বাচন হয় নাই। তো আওয়ামী লীগ যদি মাঠে আসতে পারে, পয়লা আপনি খুশি হবেন যে এনসিপি রিপিটেইতেছে, আচ্ছা এনসিপি রিপিটেইতেছে, এরপরে জামাত রিপিটেইতেছে, তারপর তো ক্ষমতার দিকে ওই দুটো যদি হজম করতে পারে, তাহলে ক্ষমতার দিকে চোখ দিবে না সে? নট আনলাইকলি। এইবার আসেন, আসে কেমনে সে? রাজনীতি তো নিষিদ্ধ। যে রাজনীতিটা নিষিদ্ধ, যাদের কার্যক্রম নিষিদ্ধ, সে মাঠে আসে কেমনে? যদি তারা প্ল্যান করে নামে যে আমরা নামবই, তাহলে তারা উপযুক্ত সময় মনে করতেছে। এটা দুইটা অপশন: জেলে গেলে যাব, আর নয়তো জেলে যাব না গ্যারান্টি, কিংবা জেলে গেলে অল্প দিন থাকতে হবে। অনেকগুলো নাহলে নামবে কেন? শেখ হাসিনা থাকলে কি এরকম হতো? শেখ হাসিনা থাকলে এই সেন্ট মার্টিন আরো উন্নত হতো, আরো সুন্দর হতো, আরো চমৎকার হতো। আমরা আমাদের নিজ ভূখণ্ডে পরবাসী হতাম না। আমরা এখন ইচ্ছে করলে আলীকদম যেতে পারি না, আমরা এখন বান্দরবন যেতে পারি না, আমরা এখন থানচি যেতে পারি না। এখন যে অবস্থা আছে, শেখ হাসিনা থাকলে এই ঘটনাগুলো ঘটতো না। এই কথাগুলো বলছে, আপনি পাবলিকের মুখ বন্ধ করতে পারবেন না। আর গত 2 বছর ধরে যে কথাটি সবচেয়ে বেশি মানে আলোচিত হচ্ছে, সেটা হলো আসলে শেখ হাসিনা দেশ বিক্রি করতে চায়নি। সে ওই যে কথাটি আগে মনে আসেনি, লেন্দুব দর্জি, সে আসলে লেন্দুব দর্জি ছিলেন না। তিনি এই দেশটিকে সিকিম বানাতে চাননি। তিনি একটি স্বতন্ত্র মর্যাদা নিয়ে চীন এক হাতে ভারতকে রেখে যেভাবে দুর্দান্ত গতিতে 17 বছর দেশ শাসন করেছেন, তার যদি এই 3টি নির্বাচনের ভুল না হতো, তিনি যদি সালমান এফ রহমান, এস আলমদের মতো লোকজনদের কবলে না পড়তেন, তাহলে ভিন্ন ইতিহাস, একটা অমরত্বের ইতিহাস তৈরি হতে পারতো শেখ হাসিনার জন্য। এই কথাগুলো এখন মানুষজন বলছে এবং এই ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে, এবং এর পিছনে ভারতের অবশ্যই মদত আছে। অন্যদিকে যেটা বলা হচ্ছে যে আরে এ তো বিশ্ব বাটপার,
এই বিশ্ব খেলোয়াড় এই দেশটাকে শেষ করে দিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের চেয়ে খারাপ, এই মির্জাফর চেয়ে খারাপ, এই পুরো দেশটাকে বিক্রি করে দিচ্ছে। সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে। সেন্ট মার্টিন তো শেখ হাসিনার কাছে চেয়েছিল, সে দেয়নি। শেখ হাসিনা যখন বলছে আমার কাছে সেন্ট মার্টিন চেয়েছে, আমরা ঠাট্টা করেছি। সেন্ট মার্টিন দিয়ে কী করবে? এখানে জাহাজ আসে না, এখানে ড্রাফট নাই। আমেরিকা দূতাবাসের পক্ষ থেকে বলা হলো যে আমরা এই ধরনের কিছু চাচ্ছি না, নাও ইট ইজ ওপেন সিক্রেট। বেহায়ার মতো তারা এখন বলছে তারা একটা করিডোর চায়। তো যে লোক কক্সবাজার একটা করিডোর চায়, সে কি সেন্ট মার্টিন চায় না? সেই সেন্ট মার্টিন ওই সময়টাতে তত্ত্বাবধায়কের আমলে বন্ধ করা হয়েছে, অন্তর্বর্তীকালীনের সময় বন্ধ করা হয়েছে, এখন পর্যন্ত চালু করা হয়নি। সীমিত আকারে সেখানে যাওয়া হচ্ছে। মানুষের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, পরিবেশের কথা বলে বিভিন্ন কথা বলে সেখানে সীমিত করে রাখা হয়েছে। এখন সবাই বলছে আরে শেখ হাসিনা থাকলে কি এরকম হতো? শেখ হাসিনা থাকলে এই সেন্ট মার্টিন আরও উন্নত হতো, আরও সুন্দর হতো, আরও চমৎকার হতো। আমরা আমাদের নিজ ভূখণ্ডে পরবাসী হতাম না। আমরা এখন ইচ্ছে করলে আলীকদম যেতে পারি না, আমরা এখন বান্দরবন যেতে পারি না, আমরা এখন থানচি যেতে পারি না। এখন যে অবস্থা আছে, শেখ হাসিনা থাকলে এই ঘটনাগুলো ঘটতো না। এই কথাগুলো বলছে, আপনি পাবলিকের মুখ বন্ধ করতে পারবেন না। আর অধিকন্তু বলছে এই বিশ্ব বেহায়ার দল, এরা এই দেশটা বিক্রি করার জন্যই মূলত বাংলাদেশে এসছে। এদেরকে ওয়েস্ট, পশ্চিমা এই গত 30-40 বছর যাবৎ অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে এই টাউটারি বাটপারি শিখিয়েছে। তারা এই দেশটাকে সর্বনাশ করে পশ্চিমের হাতে তুলে দিয়েছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ। এখন এরা বঙ্গভবন টার্গেট করেছে, গণভবন উড়িয়ে দিয়েছে, 32 নম্বর ভেঙে দিয়েছে, এখন বঙ্গোপসাগর দখল করবে। কি না করবে তারা? আর এর প্রেক্ষাপটে এদের এই দুর্বলতার সুযোগ নিয়ে ভারতও বসে বসে, আমরাও বসে থাকবো কেন? ওরা যদি কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, উখিয়া এই অঞ্চল নিয়ে নিতে পারে, আমরা কেন? আমরা তো একটা পরাশক্তি, আমরা তো রংপুর নিয়ে নিতে পারি। আমরা কিনে নেব, যদি কিনে আমাদের না দেয় তাহলে আমরা জোর করে নেব। এরকম যখন একটা টানাটানি চলছে, তখন মানুষ কি চায়? একটা বটবৃক্ষ, একটা ব্যাকবোনওয়ালা নেতৃত্ব, যেখানে মানুষকে স্বস্তি দিবে, ভরসা দিবে, আস্থা দিবে যে ডোন্ট ওয়ারি, আমি আছি। রাজনীতি কোথায় যাচ্ছে, দেশ কোথায় যাচ্ছে, এবং এই রাজনীতির যে নাটাই বা রাজনীতির যে হুইল, স্টিয়ারিং, এটি শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে বলে আপনি মনে করেন? প্রিয় দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। আপনাকে ছোট্ট করে একটি অনুরোধ করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখুন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।